ঈদের দিন আর কোনো ডেজার্ট বানাই বা না বানাই, এটা আমার আজকে আপনাদেরকে এই পাউরুটি দিয়ে স্পেশাল ডেজার্টের রেসিপিটাই। তো প্রথমে 1 লিটার পরিমাণ তরল দুধ ভালো করে জাল দিয়ে অর্ধেকটা করে নিতে হবে। ফুল ফ্যাট যে কোনো ধরনের দুধটা নিলে কিন্তু বেশি ভালো হবে। 1/2 কাপ পানির মধ্যে টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার, যে কোনো ধরনেরটা নিতে পারেন। তো ভালো করে গুলিয়ে একটা সাইডে আমি যেটা করব, এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। দুধটা অনেকটাই কমে এসেছে, অর্ধেকটা হয়ে গিয়েছে আর গাঢ়ও হয়ে গিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এখন চিনি আর কাস্টার্ড পাউডার একর হয়ে আসে, মানে দুধটা জাল দিতে দিতে কমে একদম। তো এখন একটু স্যাফরন দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়েছি। হয়ে গেলে এখানে পেস্তা বাদাম আর তার সাথে কাঠবাদাম, একটু 5টার মতো কাঠবাদাম আর তার সাথে 9-10 পারেন। তো আমার মালাইটা কিন্তু একেবারে রেডি। নেব তার জন্য 1/2 কাপ পরিমাণ তরল জাল দেওয়া দুধ আছে, টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। তো এখন আমি যেটা করবো, এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য তো জাল দিয়ে কিন্তু এটাকে একদম গাঢ় করে নিতে হবে। তো জাল দিতে দিতে যখন এটা একদম ঘন হয়ে আসবে, তখন তো সাইডের এই অংশগুলোতে কিন্তু আপনার ব্রেড ক্রাম্বস তৈরি করার সময় আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এখন যেটা করবো, এটাকে একদম ত্রিভুজের মতো করে কেটে নিতে হবে। আমার এরকম দেখতেই ভালো লাগে, তো আমি এভাবেই করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি প্রায় 6টা পাউরুটি এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মালাইটা দেওয়ার পরে ভালোভাবে চারিপাশ থেকে ছড়িয়ে দিতে হবে, যে রেখে একদম ঠান্ডা করে নিয়ে তারপর সার্ভ করবেন। একবার ঈদের দিন বানিয়ে দেখবেন, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।